গ্রামের এক প্রান্তে সৎ ও পরিশ্রমী রাখাল ছিলেন। তার নাম ছিল রহমত আলী। তিনি ছাগল পালন করে তার জীবিকা নির্বাহ করতেন। সে প্রতিদিন সকালে ছাগলগুলোকে মাঠে নিয়ে যেত এবং বিকালে তা আবার বাসায় নিয়ে আসতো। সে ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে মাঠের এক কোণায় বসে ছাগলগুলোকে পাহারা দিত। প্রতিদিনের মতো আজও সে ছাগলগুলো নিয়ে মাঠে গেল। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোণায় গাছের নিচে হেলান দিয়ে বসে পড়ল। তার শরীর ক্লান্ত থাকায় সে গাছের নিচে হেলান দিতেই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা নেমে এসেছে, সূর্য অস্ত যাচ্ছে। এমন সময় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আজান শুনে রহমত আলীর ঘুম ভেঙে যায়। তিনি হঠাৎ চমকে ওঠেন এবং চারপাশে তাকান। ওহ, আমি কখন ঘুমিয়ে পড়লাম? আমার ছাগলগুলো কোথায়? তিনি চারিদিকে খুঁজতে থাকেন, কিন্তু ছাগলগুলোর কোনো হদিশ নেই। তার চিন্তার আরও কারণ আছে। ঘরের মধ্যে কোনো খাবার নেই, আটাও ফুরিয়ে গেছে। সে সকালের দিক মিলের মধ্যে গম রেখে এসেছিল। এখন আটা নিয়ে আসতে হবে, জমিতেও পানি দিতে হবে। জমিতে পানি দিতে না পারলে ফসল নষ্ট হয়ে যাবে। এখন তিনি কি করবেন? রহমত আলী দাঁড়িয়ে এসব চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলতে লাগলো, আমি আগে নামাজ আদায় করব। আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এই কথা বলে সে মসজিদে চলে গেল। পবিত্র মনে মাগরিবের নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও। নামাজ শেষে রহমত আলী যখন মসজিদ থেকে বের হলেন, তখন এক লোক তার দিকে এগিয়ে এলো। রহমত ভাই, আপনার ছাগলের পাল কি হারিয়ে গেছে? হ্যাঁ ভাই, আপনি কি কিছু জানেন? আপনার ছাগলগুলো নিজেরাই রাস্তা ধরে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহান আল্লাহ, তাহলে আল্লাহ আমার কাজ সহজ করে দিলেন। তিনি দ্রুত বাড়ির দিকে রওনা দেন। বাড়ি ফিরে দেখেন ছাগলগুলো আগেই ফিরে এসেছে এবং নিরাপদে গোয়ালে দাঁড়িয়ে আছে। রহমত আলী ঘরে ঢুকতেই দেখেন তার স্ত্রী চুলার সামনে বসে রুটি বানাচ্ছে। তিনি অবাক হয়ে যান এবং স্ত্রীকে প্রশ্ন করেন, তুমি আটা পেলে কোথায়? আমাদের এক প্রতিবেশী তাদের আটার সঙ্গে ভুল করে আমাদের আটাও নিয়ে এসেছে, তাই আমাকে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহ সব ব্যবস্থা করে দেন। এখনো জমিতে পানি দেওয়া হয়নি। তিনি জমির দিকে গেলেন, কিন্তু যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভাই, আমার জমিতে পানি এলো কিভাবে? আমি আমার জমিতে পানি ছাড়ছিলাম, দেখি তোমার জমিটা শুকিয়ে গেছে, তাই তোমার জমিতেও পানি ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম, আর তিনি একসঙ্গে আমার ৩টি সমস্যার সমাধান করে দিলেন। সেই রাতের পরে রহমত আলী একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে খেতে বসে বললেন, যখন বিপদ আসে তখন আগে আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনিই সব সমস্যার সমাধানকারী। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় আল্লাহর উপর ভরসা করব।